প্রথমত আর্জেন্টিনাকে কেন কমিটির টিম বলা হয় সেটা আমরা জাস্ট একটু স্পেলিং করি, জাস্ট একটু আমরা বোঝার চেষ্টা করি কেন এই আর্জেন্টিনাকে কমিটির টিম বলা হয়। প্রথমত মিশরের সাথে যে ম্যাচটা হয়েছিল সেটা আমরা কম বেশি সবাই জানি, গোটা বিশ্ব জানে সেটাতে কি হয়েছে, কি হয়ে নেই, কোথায় ফল্ট হয়েছে, কোথায় ফল্ট হয় নাই, এটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। জাস্ট মিশরের ম্যাচটা আমরা একটু দেখি, ঠিক আছে? এই মিশরের ম্যাচটা দেখার পরে আমরা আরেকটা ম্যাচ দেখবো এবং তারপরে আমরা ফাইনালি কেন এরকমটা হচ্ছে সেটা আমরা, এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ, অর্থাৎ এটা মেবি ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল ম্যাচ ছিল। কেন আর্জেন্টিনাকে হচ্ছে কমিটির টিম বলা হয় বা কেন ফিফা সাপোর্ট আর্জেন্টিনাকে দেওয়া হচ্ছে বা নিচ্ছে, কেন আসলে এই ম্যাচটা দেখার পরে আমরা ফাইনালি ওইটা। এখন আসছি মূল পয়েন্টে। এখন দেখেন, এই যে গোটা বিশ্বটাকে যা চালায় সে হচ্ছে আমেরিকা। আমরা সবাই জানি আমেরিকা চালায়, আমেরিকাকে চালায় হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কেন চালায় এটা অনেক বড় ইতিহাস আছে, এটা গোটা মোটামুটি সবাই জানে। দাজ্জালের অনুসারী, তারপর জায়েন্ট যে ফ্যামিলিগুলো আছে যারা স্পোর্টস এবং মিডিয়া, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছু নিয়ন্ত্রণ করে তারা। এখন এই ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো বিশ্বকাপের আগে আর্জেন্টিনা করছে। ভিডিওটা দেখেন এইটা। তো এরপরে যেটা হচ্ছে, তারপরের থেকে কিন্তু আর আর্জেন্টিনাকে কেউ ধরে রাখতে পারতেছে না। এটা হচ্ছে মেইন বিষয়। ইসরায়েলের সাথে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী, তার সাথে একটা ভালো চুক্তি হয়েছে, বিশ্বকাপ তাদের লাগবে। তো এটা দেখার আসলে কিছু নাই। মূল পয়েন্টটাই, এতগুলো যে ঝামেলা হয়েছে সব ঝামেলার মূল পয়েন্টটা হচ্ছে এখানে। এটা হচ্ছে তার মূল কারণ, যা